যেটা দেখেছি গত ২৯ ডিসেম্বর ২৮ ডিসেম্বর থেকেই ঘন কুয়াশার একটা আস্তরে সারা দেশ ঢেকে গিয়েছিল এবং এর কারণে কোথাও কোথাও কুয়াশা বৃষ্টি বলেন বা কেউ কেউ আমাদের ফোন দিয়ে বলেছেন যে এটা বোধহয় স্নোফল হচ্ছে আমাদের দেশে, যদিও এটা না। এটা যখন নাকি বাতাসে এই এখন যে ঘন কুয়াশাটা বিরাজ করছে, এই ঘন কুয়াশাটা আসলে আমাদের বায়ুটা অতিরিক্ত পরিমাণে দূষিত। এই যেহেতু দূষিত বায়ুকণাগুলো বাতাসে যখন ভেসে বেড়ায়, এটা এই কুয়াশা জলীয় বাষ্পের সাথে মিশে ফার্স্টে স্মগ তৈরি করে এবং তা কুয়াশার সাথে মিশে ঘন কুয়াশায় পরিণত হয়। এবং এটা যখন বাতাসে এর একটা ওয়েট থাকে যেটা বাতাসে ভেসে বেড়াতে পারবে, যখনই এর চেয়ে বেশি ভারী হয়ে যায় তখনই সেটা আবার সারফেসে নেমে আসে। তো আমরা গত ২৯ ডিসেম্বরে যেটা দেখেছি এই অবস্থাটা ছিল এবং ২৯ ডিসেম্বরে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান এটা ছিল ১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং তা গত আমাদের বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে যদি বলেন অথবা দেশ বিভাগের সময় থেকে যদি বলেন, আমাদের যে ডাটাগুলো আছে সেখানে কিন্তু এই মধ্যে এইরকম কোনো ইতিহাস আমাদের নেই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান এতটা কম ১.৭ ডিগ্রি সেলসিয়াস। এই ব্যবধানটা আমাদের গত ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত এই ব্যবধানটা নেই। আমরা যেটা এই যে ১.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধানটা পেয়েছি, এটা অতি নিকটে যদি আমরা বলি ২০০৪ সালে এটা আমরা পেয়েছিলাম হচ্ছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস। এটা ১.৭ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তার থেকে অনেক কম। সুতরাং এই দূষণটা যেহেতু পরিবেশ দূষণ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এর কারণেই হচ্ছে। তো আমাদের তো পরিবেশ দূষণের কারণে অবশ্যই পরিবেশের ক্ষতি, আর এই ঘন কুয়াশার কারণে এই যে দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধানটা কমে যাচ্ছে, মানুষের শীতের অনুভূতিটা বেড়ে যাচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য হুমকির কারণ এতে দেখা যাচ্ছে এই ঘন কুয়াশার কারণে রোগ ব্যাধি এই ব্যাপারটা বেড়ে যাবে। আপনার কৃষিতে এর বড় ধরনের একটা প্রভাব রয়েছে। আবার স্বাস্থ্য খাতে আপনার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যদি বলেন, তো সবার জন্যই এটা আসলে একটা অ্যালার্মিং ইস্যু।